আমাদের এই কথোপকথন আমি শুধু একটি বিষয়ে জানতে চাই, যেটি বারবার অপু বলছেন যে তিনি বাচ্চা মানে হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই আপনাকে আর কোনোভাবেই কাছে পাচ্ছেন না, বাচ্চা হওয়ার সময়ও তিনি আপনাকে কাছে পাননি। তো হঠাৎ করে এই দূরত্ব কেন? বোঝাই যাচ্ছে আপনারা আলাদা থাকছেন, আপনারা একসাথে সংসার করতেন, আপনাদের দাম্পত্য জীবন আছে, আপনারা স্বামী স্ত্রী, আপনারা এই 1 বছর ধরে মানে আপনার সন্তান আসার পর থেকে এই বিচ্ছিন্নতা কেন? তার মানে তো আপনারা একসাথে সংসার করছেন না। শাকিব খান, শাকিব খান, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, আপনি শুনতে পাচ্ছেন? জি, অপু যেটি বলছেন যে আপনারা একসাথে সংসার করেছেন, ঘর করেছেন, এবং আপনার পরিবারকে উনি শ্বশুর বাড়ি বলছেন, আপনার মাকে উনি শাশুড়ি বলছেন, আপনারা একসাথে দাম্পত্য জীবন ছিল আপনাদের। কিন্তু গত 1 বছর যখন থেকে এই সন্তান আসবার প্রক্রিয়া শুরু হয়, তখন থেকে তিনি আপনাকে আর পাচ্ছেন না। সন্তান হওয়ার সময় আপনি ছিলেন না, এবং বাংলাদেশে আসার পরও আপনি কোনোভাবে অপুকে সময় দিচ্ছেন না, এবং বোঝা যাচ্ছে আপনারা আলাদা থাকছেন, এক বাড়িতে থাকছেন না, আপনাদের দাম্পত্য জীবন নেই এই মুহূর্তে, অন্তত 1 বছর। সেটির কারণ কি? আমি খুব বিরক্ত করলাম, আমি খুব বিরক্ত মানুষের মিথ্যা কথা বলার একটা লিমিট থাকা উচিত, মানুষের মিথ্যাচারের একটা লিমিট থাকা উচিত। আমি সে যখন যা বলেছে আমি কি করিনি? আজকে একটা রংবাজ ছবি নিয়ে কথা হলো, রংবাজে সে নায়িকা হচ্ছিল, আর আমি করতে পারলাম না, বিধায় হচ্ছে আমি ভিলেজ হয়ে গেলাম। আর আজকে হলে গিয়েছে, সেখানে হলে গিয়েছে তার ব্যাক টু ব্যাক সে আরেকটা ছবি এন্ট্রি করলে অপুর সংসদ নামে, সে তো আরেকটা ছবি এন্ট্রি করেছে অপুর সংসার নামে। তার প্রডিউসারকে, তার হিরোকে মানে দেখেন, তারপরেরটা পরে তো আমি 2 দিন পরেই বলেছি। যাই হোক, সেটি আপনারা কিভাবে মেটাবেন সেটি আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু শাকিব খান যেটি জানবার আমি বলছি, আর 2 দিন পরে সমস্ত মানুষ জেনে যাবে এটা শাকিব খানকে ডুবানোর জন্য হচ্ছে একটা কঠিন ষড়যন্ত্র, যে ষড়যন্ত্র বিশ্বাস হয়ে গেল। যাই হোক শাকিব খান, সেখানে আপনাদের সন্তানও আছেন, তার জীবন অনিরাপদ করাটা কতখানি ঠিক হবে সেটি আপনারা ভেবে দেখবেন। আমি তার জন্য যদি নিরাপদ, আমি যদি তাকে যদি মূল্যায়নে না করতাম, তার জন্য আমি এত লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে আসতাম না। শাকিব খান, আমার প্রশ্নটি আরো একবার আপনার কাছে, সেটি হলো যে আপনারা গত 1 বছর ধরে তার মানে বিচ্ছিন্ন থাকছেন, আলাদা থাকছেন। আমি আমার সন্তানকে এভাবে দেখবো আমি কোনদিন ভাবিনি। আমি আমার শাকিব খানের সন্তানকে দেখবো। আপনার স্ত্রী সন্তানকে কাছে রাখছেন না কেন? সেটা তাকে জিজ্ঞেস করেন না। আপনি একটু নেতৃত্ব নেন এখানে শাকিব খান, আপনি লিডারশিপ নেন, ইউ আর মোর পাওয়ারফুল, ইউ আর স্ট্রঙ্গার, আপনাকে জন্য এটা মানানসই। আপনি একটা ইতিবাচক ভূমিকা নেন, বাবার ভূমিকা নেন। আমাদের মতে চলে সেটা কি বলবো, কিছু কথা বলতে অনেক বড় বড় মেয়ে মানুষের কথাই চলে, তাই জানি না। অপু বিশ্বাস এই প্রসঙ্গে, আপনার মায়ের কথাই অনেক শোনেন। অপু বিশ্বাস এই প্রসঙ্গে বলছেন যে তিনি কোনোভাবে আপনাকে পৌঁছাতে পারছেন না, তিনি চেষ্টা করেও আপনাকে রিচ করতে পারছেন না, এক ধরনের দূরত্ব তৈরি হয়ে গেছে, উনি বুঝতে পারছেন না কেন। উনি সেটি বলেছেন, আপনি হয়তো খেয়াল করেননি, উনি একবার চেষ্টা করে, এবং আপনার সাথে একটা দূরত্ব তৈরি হয়েছে কেন সেটা উনি বুঝতে পারছেন না। কারো বিরুদ্ধে ব্লেম দিতে চায়, অনেক কিছু দিয়ে দিতে পারে, আমার আর কিছু বলার নেই। বাট আমি আমার সন্তানকে এভাবে দেখতে চাইনি, আমার আগ্রাহকে টিভি স্ক্রিনে এত বিতর্কিত ভাবে আসবে আমি এটা কোন জিনিস চাইনি। শাকিব খান, এটা আর বাড়তে দিয়েন না ভাই, আপনার সন্তানের স্বার্থে এটা অনুরোধ আপনাকে। যাই হোক, শাকিব খান, নিশ্চয়ই একটি অবসান হবে, এবং নিশ্চয়ই সেটি একটি ইতিবাচক অবসান। আমরা শাকিব খান এবং অপু বিশ্বাস দুজনকেই বাংলা সিনেমার জগতে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি। আপনি গিয়ে দেখেন যে আজকে একটা অপু সংসার নামে একটা সিনেমা এন্ট্রি হলো, সেই সিনেমার নায়ককে, সেই সিনেমার প্রডিউসারকে, সেই সিনেমার সমস্ত কিছুকে আমার সব অপোজিশন পার্টি।
শাকিব খান, কিন্তু তারপরেও আমি আপনার কাছে কিন্তু প্রশ্নের উত্তরগুলো পেলাম না। কেন আপনারা আলাদা থাকছেন, কেন আপনার স্ত্রী সন্তান আপনার কাছে থাকছে না? বাবার ভালোবাসা, স্বামীর ভালোবাসা, স্ত্রীর মর্যাদা, এই সমস্ত কিছুকে একসাথে করে কেন আপনারা থাকছেন না, সেই প্রশ্নের উত্তর কিন্তু আমরা পাই না। মর্যাদা দিব বলেন, আর কি তুমি মর্যাদা দিব? চাপড়ের মতো একটু খেতে গেলাম। গত এই যে এত বছর ধরে যা বলেছে এর সাথে অভিনয় করা যাবে না, করলাম না, এর সাথে করা যাবে না, করলাম না। স্ত্রীর মর্যাদা আর কিভাবে দিব? একসাথে থাকছেন না কেন? একসাথে থাকছি না কবে থেকে বলেন? জি, একসাথে থাকছি না কবে থেকে বলেন, সেটা তাকে জিজ্ঞেস করেন। আপনার পরিবারের অনেক কথা আপনি কি আমাকে বলবেন? এটা একটা ভালো দিক। হ্যাঁ, এটি খুব, আপনার পরিবারের নিশ্চয়ই অনেক কথা আপনি আমাকে বলবেন না। এটি খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, কিন্তু যখন যদি প্রশ্নটি আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনি নিশ্চয়ই বলবেন না যে আপনি আপনার পরিবারের অনেক কথা আছে। নিশ্চয়ই না, নিশ্চয়ই, you're right. এবং সেটা খুবই খুবই জিজ্ঞাসাও করেন না। সেই, হ্যাঁ সেই তবে এটা আমার জন্য অনেক দুঃখজনক না, না। ছিল। আমি অনেক কেঁদেছি আজকে। আমার ছেলেকে আমি এভাবে প্রেজেন্ট করতে কোনদিন চাইনি। এজ এ শাকিব খান, এজ এ সুপারস্টার। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ শাকিব খান আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। অপু বিশ্বাস, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আরো একবার আপনাকে আমরা জানিয়ে রাখছি যে আপনি আপনার সন্তান এবং আপনার সামাজিক, রাষ্ট্রীয়, আইনি যে মর্যাদার জন্য লড়ছেন, সেটির নিশ্চয়ই একটি ইতিবাচক সমাধান হবে, সেই প্রত্যাশা আমাদের রইল।